ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে যদি আপনাদেরকে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানে অবস্থান করছে এবং যেহেতু অনেক বড় একটা আকার নিয়ে ঝড়টা সৃষ্টি হয়েছে, এর কিছুটা অংশ ইতিমধ্যে কিন্তু স্থলভাগে এফেক্ট করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন স্থলভাগে এই ঝড়ের কিছুটা অংশ কিন্তু প্রভাব ফেলা শুরু করে দিয়েছে। এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, গঙ্গাসাগর এইসব এলাকাগুলি অলরেডি প্রভাব সৃষ্টি করে দিয়েছে। দেখুন ঘূর্ণিঝড়ের অবস্থানটা দেখুন বর্তমানে। এবং বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে দেখুন কালাপাড়া এই এলাকাগুলি অলরেডি প্রভাব সৃষ্টি হয়ে গেছে। এবার যত এই ঝড়টা এগিয়ে আসবে তত কিন্তু এর যে অন্যান্য যে শক্তিশালী অংশগুলো সেগুলো কিন্তু ক্রমশ ভেতরের দিকে প্রবেশ করবে। এখন সেরকম প্রবেশ করেনি, জাস্ট হালকা একটু প্রবেশ করেছে। মানে যখনই ভিতরের অংশটা প্রবেশ করবে অর্থাৎ কেন্দ্রটা প্রবেশ করবে, এখানে দেখতে পাচ্ছেন ঝড়ের গতিবেগ কিন্তু ঘন্টায় 80 কিলোমিটারে দেখাচ্ছে, যেটা কিন্তু কাল আরও বেড়ে যাবে যখন এটা প্রবেশ করবে। বলা হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার পার ঘন্টায় ঝড়ের গতিবেগ হতে পারে। এবার কোন দিকে প্রবেশ করবে সেটা বলা হচ্ছে। এখানে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের এই যে একটা দ্বীপ দেখাচ্ছে, দেখুন গঙ্গাসাগরে এই যে একটা দ্বীপ দেখাচ্ছে, এই গঙ্গাসাগর যে দ্বীপটা দেখাচ্ছে, এখানে গঙ্গাসাগর থেকে শুরু করে বাংলাদেশের খেপুপাড়া বলে একটা অংশ আছে, এই স্থানের মধ্য দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে। এখানে দেখুন ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা যেহেতু অনেকটাই বড়, তাই এর ফলে ক্ষয়ক্ষতিটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে হবে। এবার কোন কোন জেলায় এই ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাবেন যে জেলাভিত্তিক যদি বলি পূর্ব মেদিনীপুর, তারপর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের উপকূলে যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণিঝড় তার প্রভাব কিন্তু 26 তারিখ সকালের পর থেকে বেশি পড়া শুরু করবে এবং এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে 26 তারিখ মধ্যরাত্রিতে 11টা থেকে 1টার মধ্যে, এই সময়টা বলা হয়েছে। এবং 26 তারিখ বৃষ্টি হবে, 27 তারিখেও বৃষ্টি হবে, 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। এই ছিল আবহাওয়ার আপডেট রিমাল নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।